হ্যালো গাইজ, ডিজিপির মেয়ে মৌমিতার আরও একটি নতুন মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল আমি আজ রেডি হয়ে গেছি। আজ জামাই ষষ্ঠী বলে কথা, আজ যাব আমার বাবার বাড়ি। তাই দেখো, আমি এবং আমার শাশুড়ি মা দুজনেই কিন্তু রেডি হয়ে, শাশুড়ি মাও কিন্তু যাবে জামাই ষষ্ঠী করতে। আর এখানে ও রেডি হয়ে গেছে, উজ্জ্বলও রেডি হয়ে গেছে। আমরা দুজনে মিলে যাচ্ছি আমার বাড়ি অর্থাৎ দেবীনগরের দিকে, আর আমার শাশুড়ি মাও যাচ্ছে তার বাপের বাড়ির দিকে। উদ্দেশ্যে, যাত্রার উদ্দেশ্যে। এরপর আমরাও এখানে চলে এসেছি। দেখো, আমরা এখন বাড়িও ঢুকে গেছি। এত রোদ, 10টা বাজতে বাজতেই রোদে পুরো ফেটে পড়েছে। এসে পরেই আমি একটুখানি ব্লগস করছিলাম। তারপর মা একটু এতক্ষণ থেকে এসেছি বলে একটুখানি নুন চিনি শরবত করে আমাদের দিয়ে দিয়েছিলো। তারপর গোপুসোনার জন্য আনা মিষ্টি আর একটু দই গোপুসোনাকেও খাইয়ে দিলাম। আমি এসছি আর গোপুসোনা খাবে না, এটা কি হতে পারে বলো? এই হলো আমার ছোট্ট গোপুসোনা, যাকে তোমরা আমার আগের ব্লগসগুলোকে দেখেছো। এরপর মা তার জামাইয়ের জন্য মিষ্টি বেড়েছিল, সেই মিষ্টি তাকে দিয়ে দিল। আর সে এখন ফোনে বকবক করছিল, সে জানেই না কখন তার আমি ভিডিও করে ফেলেছি। এরপর হচ্ছিল আলু পোস্ত। আজকের মেনুতে ছিল অনেক কিছু রান্না, সেগুলোই কি রান্না ছিল তোমাদের সাথে শেয়ার করব। এখন আলু পোস্তটা হচ্ছে, আলু পোস্তটা হয়ে এসেছে। আর মায়ের দিকে মাটন কষা বানাচ্ছে। মা মাটন কষাটা হেভি বানায়, আর আমার মায়ের মাটন কষা আমার খুব খেতে ভালো লাগে। আমার মা কেমন করে মাটন কষা বানায় কোনো প্রেশার কুকার ছাড়া, সেই রেসিপিটা তোমাদের আজ না হয় অন্য একদিন শেয়ার করে দেবো, ঠিক আছে বন্ধু? এরপর মায়ের মাটনে কষানো হয়ে গেছে। মা মাটন কষার জন্য জল দিয়ে দিয়েছে, সেটা সিদ্ধ হবার জন্য। এটা একদম ডিম আছে, সিদ্ধ করা হবে একদম লো ফ্লেমে। এরপর দুপুরবেলায় 2টোর সময় আমরা এখন লাঞ্চের জন্য বসে গেছি। এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। 3 রকমের ভাজা, আলু পোস্ত, ডাল, মাছের কালিয়া, মাটন কষা, দই, মিষ্টি, আম, লিচু। আর এরপরে খাওয়া দাওয়ার পরেও মা আমাকে এবং উজ্জ্বলকে দুজনকেই আমাদের জামা কাপড়, আর উজ্জ্বল ও মাকে একটা শাড়ি, সেটাই মাকে দিয়ে দিচ্ছিল। আর এই খাওয়া দাওয়া, এটাই আনন্দ। আমাদের তো পুজো বলে কিছু নেই, ষষ্ঠী পুজো যেটা হয়ে থাকে, তার জন্য আমাদের এই নিয়মটা নেই। শুধু খাওয়া দাওয়া, আনন্দ, এটুকু করার জন্য এসেছিলাম। আজকের মতন চললাম, টাটা, বাই।